আসলাম আমরা সৌদি আরব জুবাইল রিয়াদ পার্কিং মাঠে রিয়াদ পার্কিং মাঠের ভিউ। যারা আপনারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন, সবসময় আমার পাশে থাকেন, তাদেরকে বলছি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমাদের এখানকার অবস্থা দেখুন। এটা সেকেন্ড সন্ধ্যাবেলার ভিডিও। হ্যাঁ, এখানে খালি বাঙালি আর বাঙালি, বাঙালিদের যন্ত্রণায় নড়া যায় না, চড়া যায় না, এমন অবস্থা। তবে হয়তো কোনো একদিন বাঙালি এরকম বসে থাকবে না, ঘুরে বেড়াবে না, কাজ হয়ে যাবে সবারই। সেই দিনের অপেক্ষায় সবাই আছে, আর সেই অপেক্ষায় প্রহর গুনতেছে। তো সবাইকে বলি, যারা এখনও প্রবাসে আসেননি সৌদি, যারা আসতে চাচ্ছেন ইতিমধ্যে, তাদের বলি যে আগে এখানকার পরিবেশটা দেখবেন, তারপর আপনারা সৌদি ঢোকার চিন্তা ভাবনা করবেন। তা না হলে যে অবস্থা এখানকার, তাতে দেখছেন যে এই অবস্থায় সৌদি এসে আপনারা কিছু করতে পারবেন না। অযথা সৌদি এসে এখন কোনো লাভ নেই। দোস্ত, তুমি একটু কিছু বলো। বলো, তুমি তো সব বলে বেড়াচ্ছ, আমি আর কি বলতে পারি? যা বলতে পারো বলো। তুমি তো বললে যে সৌদি আরবের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিস্থিতি অনেক সমস্যা, আর যারাই আসবে তাদের অনেক সমস্যা আছে। যেমন আকামা হচ্ছে না, যেমন আকামা অফসার দিয়ে ছেড়ে দিচ্ছে, অরিজিনাল আকামা দিচ্ছে না। আকামা পাইতে গেলে অনেক লেট আছে, অনেক সমস্যা আছে। তো এই বিদেশ করে কোনো লাভ নেই। যেমন নতুন অবস্থায় আসার পরে যদি মাসখানিক পরেও কাজ হয়, আকামা পাই, তাহলেও একটা পরিবেশ হয়। কিন্তু এখন তো আকামা 6 মাসেও পাচ্ছে না মানুষ। এদেশে এসে 4 লাখ টাকা 4.5 লাখ টাকা খরচ করে মানুষ ইনকাম করবে কি? দিনা দেবে না, ইনকাম করবে না, কী করবে? মানসিক টেনশনে ভোগবে মানুষ। তবে এগুলো করা ঠিক হবে না। এখন সবার বুদ্ধি জ্ঞান বিবেক সবারই আছে। তো বিদেশ প্রবাস এই বিরাট খারাপ জিনিস। যেমন অনেক মায়া ত্যাগ করে এই বিদেশ প্রবাসী থাকে। তো আপনারা যেখান থেকে দেখবেন সবাই লাইফটাকে ফলো করবেন, শেয়ার দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।